আদিনায় রুদ্রাভিষেক ঘিরে বাড়তি নিরাপত্তা, ঐতিহাসিক স্থাপত্যকে কেন্দ্র করে নজর প্রশাসনের। মালদার ঐতিহাসিক আদিনা স্থাপত্যকে কেন্দ্র করে চলমান বিতর্কের আবহে সোমবার আদিনা এলাকায় রুদ্রাভিষেক ও শিব পুজোর আয়োজন করা হয়েছে। আয়োজকদের দাবি, ঐতিহাসিক স্থাপত্যের 50 মিটারের মধ্যে শিবলিঙ্গ স্থাপন করে আদিনাথের রুদ্রাভিষেকের আয়োজন করা হবে। এই কর্মসূচিকে ঘিরে সকাল থেকে এলাকায় মানুষের সমাগম শুরু হয়েছে। প্রত্নতত্ত্ব বিভাগের তথ্য অনুযায়ী 1337 খ্রিস্টাব্দে সুলতান সিকান্দার শাহ আদিনা মসজিদ নির্মাণ করেন। তবে দীর্ঘদিন ধরে এই স্থাপত্যকে ঘিরে বিতর্ক রয়েছে। একাংশের দাবি, স্থাপত্যের বিভিন্ন কারুকার্যে হিন্দু দেবদেবী ও আদিনাথের নিদর্শন রয়েছে এবং এটি প্রাচীন শিব মন্দিরের উপর নির্মিত। অন্যদিকে বিষয়টি বর্তমানে আদালতের বিচারাধীন। সোমবারের কর্মসূচিকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ঐতিহাসিক স্মৃতিসৌধের চারপাশে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী। স্মৃতিসৌধের সুরক্ষা নিশ্চিত করতে প্রবেশে নজরদারি বাড়ানো হয়েছে এবং পরিস্থিতির ওপর প্রশাসন সার্বক্ষণিক নজর রাখছে। উল্লেখ্য, আদিনা স্থাপত্যের ইতিহাস ও মালিকানা সংক্রান্ত বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। দেখুন, আদিনাথ এই দেবভূমিতে আদিনাথ দেব ছিলেন, আদিনাথ দেব আছেন, আর আগামীতে আদিনাথ দেব থাকবেন। এই যে মন্দির, সেই মন্দির 100 বছরের পুরনো। এখানকার স্থানীয় মানুষরা আদিনাথ শিবকে পুজো করে শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার গত 100 বছরের বেশি সময় ধরে এখানে পূজিত হন। আজকে বিশেষ করে হচ্ছে তারকেশ্বর থেকে দেবমূর্তি আদিনাথ আমরা শিবলিঙ্গকে আনছি। এর পিছনে একটা বার্তা আছে। এই মন্দিরের কাছেই 50 মিটারের মধ্যে যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আছে, যার নাম বিভিন্নভাবে হয়তো ভুল ইতিহাস, যে ইতিহাস বলবো ভুল না, বলবো অর্ধসমাপ্ত ইতিহাস, বলবো যে ইতিহাস যে বলার কথা সে কথা বলা হয়নি। 13 শতাব্দীর অনেক পিছনের ইতিহাস এটা মন্দির নগরের ইতিহাস, এটা আদিনাথ মন্দিরের ইতিহাস। সেই মন্দিরে দেখছি এখন সেখানে অন্য নাম স্মৃতিসৌধ বা অন্য নাম করা হয়েছে। সেখানে দেখছি যে শিবলিঙ্গর জায়গায় আমাদের যে গৌরীপীঠ পড়ে আছে, সেই যন্ত্রণা থেকে আজকে আমরা শিবলিঙ্গ সেখানে আছে পূর্ণ শিবলিঙ্গ এনে সেই এখানে যে নিকটস্থ যে মন্দির সেখানে প্রতিষ্ঠা করছি এবং আগামীতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পুরো পর্যবেক্ষণ এবং তার সঙ্গে আদালতের রায়ে আমরা জানি সত্য ইতিহাস বেরিয়ে আসুক। যে ইতিহাস ছিল এখানকার এই মন্দির নগরী, এই আদিনাথ নগরীর যে ইতিহাস, যে দেবমূর্তির ইতিহাস, যে ভালেশ্বরী দেবীর মূর্তির, যে ভালেশ্বরী দেবীর যে মন্দির তার ইতিহাস, যে শৈব যে আদিনাথ শিবের যে ইতিহাস, সেই ইতিহাস সবার সামনে আসুক। এই নিয়ে হাইকোর্টে বিভিন্ন যাচিকা হয়েছে। এছাড়াও আজকের এই পূর্ণ দিনে আমরা আমাদের মুখ্যমন্ত্রীকে, আমাদের জেলা সমাহর্তা এবং জেলা যিনি রয়েছেন কারাধ্যক্ষ তাকে দিচ্ছি। তার সঙ্গে সঙ্গে একইভাবে আমরা এই বিষয় নিয়ে পর্যবেক্ষণের জন্য বিস্তারিত একটি সম্মিলিত পত্র যেটা আমরা তুলে দিচ্ছি খুব অতি দ্রুত প্রধানমন্ত্রী, এবং এটা যেহেতু কালচারাল মিনিস্টার গজেন্দ্রজির কাছে যাচ্ছি, পার্লামেন্টে বিষয়টি তোলা হোক। কারণ এই বিষয় নয় যে বিষয়টি বারে বার আদালত যাওয়া দরকার আছে। যেখানে তথ্য প্রমাণ আছে, যেখানে আমরা দেখছি দেবমূর্তি আছে, দেবমূর্তি সংরক্ষিত আছে, কোনো মসজিদ গাত্রে কোনোদিন দেবমূর্তি থাকতে পারে না, প্রথিত আছে। অতএব এটা প্রমাণের বিষয় নয়, যে বিষয় দেখা যাচ্ছে, যে বিষয় ইতিহাস বলছে, সেখানে শুধু একবার আমরা বলবো পর্যবেক্ষণ করে দেখুন, সেই মূর্তিগুলো দেখুন এবং সেটাকে স্বীকৃতি দিন এবং আদিনাথ আমাদের ফিরিয়ে দিন। আমার নাম কাজল গোস্বামী।